জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে নির্বাচিত এমপি জনাব ইঞ্জিনিয়ার খালেদ উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব এম উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব আব্দুল রউফ আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ মাঝে উপস্থিত আছেন। বাঞ্ছারামপুরের সভাপতি বা বিএনপির সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর বিএনপি জনাব কে মুসা ভাই উপস্থিত আছেন। বাঞ্ছারামপুরের নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী বক্তব্য শোনার পরে আর আমরা বক্তব্য দেওয়ার কেন কিছু নাই, সময় সংক্ষিপ্ত। আমি শুধু দুই একটা কথা বলবো। আজকে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে একটি আত্মনির্ভরশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। সেই আলোকে উনি প্রান্তিক কৃষকের কাছে যাওয়ার জন্য এবং কৃষি উন্নয়ন নির্ভর করার জন্য খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশ স্বাবলম্বী হতেছিল, উন্নয়নের দিকে যাচ্ছিল। কিছু বিপদগামী সেনা সদস্য সেই সময় আর করতে দেয় নেই, ওনাকে হত্যা করেছে। পরবর্তী দেখেছি আমরা ওনার উত্তরসূরি আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আবারও উন্নয়নের রোল মডেল হিসাবে সেই 2001 থেকে 2091 থেকে 96 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, রাস্তাঘাট আনাচে কানাচে গ্রামের উন্নয়নে উনি উন্নতি করেছেন। সেই ধারাবাহিকতায় তাদের উত্তরসূরি আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আসতে পারে নাই, বিদেশে থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করেছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমরা দেখেছি স্কাইপের মাধ্যমে উনি যখন মিটিং করতো, উনি যে কখন সময় পাইতো ঘুমানোর খাওয়ার, সেইটা আমরা বুঝতাম না। আমরা চিন্তা করতাম যে মানে উনি সময় পাইতো না। উনি উদ্যমী একজন ব্যক্তি, উনি পরিশ্রমী ব্যক্তি। উনি যখন বাংলাদেশে এসেছেন তখন উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান নিয়ে উনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং এই নির্বাচন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ভালোবেসে ভোট দিয়ে আমাদেরকে এই শাসন ক্ষমতায় দিয়েছে। আজকে ওনার প্ল্যান বাস্তবায়ন করার এই প্রাথমিক কর্মসূচি হলো এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড একটা শুধু কার্ড না, এই ফ্যামিলি কার্ডটা একে একে বাংলাদেশের সর্বত্র যখন যাবে তখন সেই পরিবারের সমস্ত ডাটা এই কার্ডের মধ্যে থাকবে এবং দেশকে ডেভেলপমেন্ট করার জন্য যা কিছু করণীয় এগুলো উনি করবেন। কৃষক কার্ড বললো তো কৃষক কার্ড আরো কিছু আছে, ওনার প্ল্যানগুলি একে একে বাস্তবায়ন করবেন, দেশকে ডেভেলপমেন্ট করবেন। ইতিমধ্যে খাল কাটা কর্মসূচি উনি চালু করেছেন। সেই লক্ষ্যে আমি বলবো আমরা সকলে যাতে কোনো প্রকার নিজেদের মধ্যে হানাহানি দ্বান্দ্বিক অবস্থা না গিয়ে আমরা যেন এই ওনার কর্মসূচিগুলোকে এবং দেশকে উন্নয়নের জায়গায় নিতে গিয়ে আমরা সকলে মিলেমিশে কাজ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।